একটা কথা আছে না যে ঘুঁটে পড়ে আর গোবর হাসে, হ্যাঁ ঘুঁটেটা কে বলো তো, ঘুঁটেটা হচ্ছে পাকিস্তান, আর গোবর কে বলো তো, গোবর হচ্ছে বাংলাদেশ। ঘুঁটে পড়ে আর গোবর হাসে, কি ভালো বাংলাদেশ ভাবছে ভাগ্যিস আমরা বয়কট করেছিলাম, নয়তো এইরকম যদি হার আমাদের হতো তাহলে আমাদের তো মানে আর আস্ত রাখতো না আমাদের দেশের জনগণ। ঠিক যেভাবে পাকিস্তানের দেশের জনগণ যেভাবে ভালো করে ফ্রাই করছে এখন, ঠিক সেরকম করছে। ও ভাই এই খেলা পুরো একদম নুন ছাড়া আলু ভাতের মতো, কোনো মানে মজা পেলাম না কোনো। ওয়ান সাইডেড গেম হলে খেলা দেখতে ভালো লাগে ভাই, ওয়ান সাইডেড গেম। 114 রানে অল উইকেট ডাউন, পুরো একদম প্যাকেট করে দিয়েছে, প্যাকেট পুরো ইন্ডিয়ান টিম পুরো প্যাকেট করে দিয়েছে ভাই। বাপ তো বাপই হয়, বাপ তো বাপ হয়, এটা তো মানতে হবে প্রথমে। এই যে পাকিস্তান এত নাটক করলো, না খেলবো না, এই করবো না, সেই করবো না, লাস্টে আবার খেললো। ওরা কেন খেলবো না বলছিল, এটার উত্তর কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম যে এই যে এইভাবে হারবে ওরা কিন্তু আগে থেকে জানতো, যার জন্য ওরা কিন্তু এই জিনিসটা জেনেই কিন্তু ওরা ডিসিশন নিয়েছিল। কিন্তু নিয়তিকে আটকাবে কে, সেই জিনিসটাই হয়ে গেল। এইভাবে জঘন্যভাবে এইভাবে হার দেখতে হলো পাকিস্তানকে ভাই। কোনো রকম কোনো আমার মানে 175 রান যে করেছে ইন্ডিয়া, 175 রান কিন্তু হেভি কিছু রান না। অন্য কোনো টিম যদি থাকতো, নেপাল নেদারল্যান্ড থেকে শুরু করে ছোটো ছোটো টিম, তারা কিন্তু কিছু না হোক ফাইট দিতে পারতো। পাকিস্তান টিমটার এখন এমন অবস্থা হয়েছে, এদের থেকেও মানে পাকিস্তান টিমটা মানে মানে লো হয়ে গেছে এদের কোয়ালিটিতে, মানে ক্রিকেটের মানে ওদের ওদের এখন কী হবে, ওদের পুরো আনফিট একটা টিম, পুরো একদম পাকিস্তান এখন আনফিট টিম যাকে বলে। 175 রান টার্গেট, এই ক্রিজে আগের দিন দেখলো অস্ট্রেলিয়া হেরেছে এই সেম মাঠে। ওদের তো উচিত ছিল যে প্রথমে ব্যাট করা, টসে জিতে, তা না হঠাৎ করে ফিল্ডিং নিয়ে মানে বোলিং নিয়ে নিল আর কি। তো ভালো কথা, ঈশান কিষান মেয়েরা একদম তক্তা খুলে দিয়েছে, পুরো সাটা ভেঙে দিয়েছে পুরো ঈশান কিষান। আর যদি পায়ে হ্যামস্ট্রিংয়ে যদি চোটটা না লাগতো তাহলে এই রানটা 200 ক্রস করে যেত। তা যাই হোক, কোনো ব্যাপার না, 175 রান, 176 টার্গেট। ব্যাট করতে নেবে প্রথমে 14 রানের 3 উইকেট। জাসপ্রীত বুমরা একদম দুর্দান্ত বল করেছে, হার্দিক পান্ডিয়া দুর্দান্ত, বরুণ চক্রবর্তী সুপার হিট, কুলদীপ যাদব তো অল টাইম গুড। মানে কাকে ছেড়ে কাকে বলবো আমি, সত্যিকারের আজকে দারুণ মজা লাগলো। আর হ্যাঁ, আজকে শিবরাত্রির জন্য সবাইকে হ্যাপি শিবরাত্রি। আর হর হর মহাদেব। পুরো ননভেজ ছোবো না, কিন্তু ননভেজের মজা পেয়ে গেলাম আজকে।